শরীরের জন্য খারাপ, তারপরে রান্না না করে পারি না। আজকে বিকাল টাইমটা একদম আরামেই কাটলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কতগুলো নান রুটি নিয়ে আসছে। বিকালের নাস্তায় আজকে ছিল নান রুটি। এভাবে নিয়ে আসলে আসলে কিছুটা আরামে থাকি। তো এরপর নিয়ে আসছে হচ্ছে মুগ ডাল। বেসিক্যালি এগুলো সকালবেলায় থাকে, আমরা কিন্তু মাঝের মধ্যে বিকালেও খাই। আর নান রুটিগুলো এত সুগন্ধ, মাখন মাখন গন্ধ বের হচ্ছিল, এত সুগন্ধ। তার মধ্যে ছিল মুগ ডাল। তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে বিকালের নাস্তা, আর কিছু করব না। আর করব 1 কাপ চা। ইদানিং কেন জানি দুপুরে রান্না করার একদমই টাইম পাচ্ছি না। এই কাজ সেই কাজ, বাইরে বের হওয়া হয়, রান্নার আর টাইম থাকে না। কোনো রকম দুপুরে খেয়ে দিয়ে থাকি। তো দুপুরে রান্না হয় না, এই জন্য আবার রান্না বান্না করা লাগবে। তাড়াতাড়ি করে সবাই নাস্তা করে নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম বিকালে কোনো নাস্তাই করবো না, ওরা খাইলে খাক, কিন্তু মানে নান রুটিগুলোর এত মাখন মাখন গন্ধ, না খেয়ে আর পারিনি। পরে আমি একটা খেয়ে নিলাম। ছেলে দুপুরে ঘুমিয়েছিল, মাত্র ঘুম থেকে উঠলো। ওর অলসতা, ও একদম হেলান দিয়ে বসে আছে। আমি আবার খাইয়ে দিলাম ওকে। তো খাওয়া দাওয়া করার পর চলে আসলাম বিকালে মানে নাস্তার পরে হচ্ছে রান্না বান্নায়। এই যে আমি হচ্ছে কি রান্না করব দেখেন, কচুর লতি, এরপরে হচ্ছে মাছ, বেলে মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আগে ভাবছি হচ্ছে লতিটা বসিয়ে দিব। শরীরের জন্য খুব একটা ভালো না, তারপরে কেন জানি মন চাই তারপরে খেতে। তো লতি যখন নিয়ে আসছে রান্না করব। আর আমার তো খাওয়া একদমই নিষেধ, কিন্তু ভাবছি আজকে খাবো একটু। সবসময় তো এভাবে না খেয়ে পারা যায় না। তো যেটাই হোক, চিংড়ি মাছ দিয়ে কষে নিলাম। এদিকে যে মূলা আর আলু কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। অনেকে মূলা দেখলে বমি করে দেন, কিন্তু আপনি লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন কি একদম ভালো একটা মানে গন্ধই ভালোই চলে যাবে, কিছু কোনো গন্ধই থাকবে না। আর এই তো লতিটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালো করে কষানোর পর আমি ঢাকনা দিয়ে দিব এর মধ্যে, যতটুকু সম্ভব যাতে পানি বের হয়ে যায়। ওই পাশটা নিয়ে গেলাম, এই পাশে হচ্ছে আমি মূলার আলুটা বসিয়ে দিব। আর বেলে মাছ আমার ভেজে রান্না করলে একদমই ভালো লাগে না, আমার কাছে একদম কাঁচা অবস্থায় রান্না করলে এটা ভালো লাগে। কিছু কিছু মাছ ভাজা ভালো লাগে, কিছু মাছ কাঁচা অবস্থায় রান্না করলে ভালো লাগে। হলুদ মরিচ মশলা, মাছের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে এগুলো আগে একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে মাছটা দিয়ে দিব। যদিও রাতে ওভাবে রান্না করা হয় না, কিন্তু রিসেন্টলি আমার রান্না করতে হচ্ছে। দিনের বেলা সময় পাচ্ছি না, বাইরের কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো যার কারণে রান্নার সময় থাকে না, রাতেই রান্না করতে হচ্ছে। রাতে বলতে বিকালের দিকে বা সন্ধ্যায় এভাবে রান্না হচ্ছে। আজকে মেয়ের কোচিং ছিল না, এই জন্য একটু সময় পেয়েছি। যাই হোক, আজকে বিকাল থেকে রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল, আমাদের নাস্তাও করা হয়ে গেছে। আর এই যে লতিটা হয়ে আসছে, একটু লেবু দিয়ে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, লেবুগুলো খুব সুগন্ধ, একদম পাতিলেবু যে ঘ্রাণ, আমার মনে হয় পাতিলেবু, ছোট ছোট লেবু, কিন্তু রসটা অনেক ভালো। বেশ খানিকটাই আমি দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আজকে একটু খুব দ্রুত শক্ত অবস্থায় থাকা দিলাম, যাতে গলাটা না ধরে। আর এই তো আমার রান্না হয়ে গেল, টমেটো দিয়ে দিলাম। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।